শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাতে রাজধানী শাহবাগে জড়ো হন সুহৃদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এখনও শাহবাগে অবস্থান করছেন অনেকে। শাহবাগের বর্তমান পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তাফিমুল ইসলাম। যাচ্ছি তার কাছে। তাফিমুল, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। শাহবাগে কিন্তু সকাল থেকে বিভিন্ন মানুষজন জমায়েত হয়ে থাকে। এখনো নামাজের পরে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু এক প্রকার শুরু হয়েছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কিছুক্ষণ আগে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যে এখানে আধিপত্য বিরোধী যে কর্মসূচি ছিল সেটি কিন্তু এক ফেসবুক পোস্টে বলেছেন যে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে যারা এই সমাবেশকে কেন্দ্র করে কিংবা হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা ফায়দা লুটতে চায়, এমনকি তারা এখানে এর মধ্যে অনুপ্রবেশে ঘটনার মাধ্যমে করে এই হিংসাত্মক কর্মসূচি তারা শুরু করবে বলে তারা কিন্তু এই কর্মসূচি শুরু করবে বলে তারা কিন্তু এই কর্মসূচি তাদের স্থগিত করেছেন। একই সাথে তারা নাহিদ বলেছেন যে তাদের এই কর্মসূচি শাহবাগের কর্মসূচি স্থগিত হলেও বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় অফিসের সামনে তারা বিক্ষোভ করবেন। এখন আমরা দেখছি নামাজের পরে কিন্তু জনসমাগম কিছুটা বাড়ছে, তারপর একটি সমাবেশ হবে, সেজন্য তারা এখানে উপস্থিত হচ্ছে। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হাদির যে হত্যাকাণ্ড রয়েছে হত্যাকাণ্ড তাদেরকে বিচারে না করা হোক পর্যন্ত তারা কিন্তু শাহবাগ থেকে সরে যাবেন না যতক্ষণ পর্যন্ত তারা হাদির বিচার না পাবেন। একই সাথে তারা রয়েছেন, তারা বলেছেন যে আগামীকাল হাদির যে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকায় সেটির আগ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। আমি যদি জেনে রাখি হাদির গতকালকে রাত 9টায় সিঙ্গাপুরে মারা গেছেন। এরপর থেকে তাদের ইনকিলাব মঞ্চের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তারা বলেছেন যে হাদির ঢাকায় নিয়ে আসা এবং আগামীকালকে যে জানাজা রয়েছেন এর আগের যে মাঝখানে যে কর্মসূচিগুলো তারা এখনো ঠিক করেনি, তারা কোথায় কি করবেন। কিন্তু পরবর্তীতে তারা সেটি হাদির মরদেহ নিয়ে আসার পর জানিয়ে দিবেন সবাইকে। এখন পর্যন্ত শাহবাগে থেকে এই ছিল সর্বশেষ। প্রিয়াঙ্কা।